সুতারকান্দি। সুতারকান্দি কোন জায়গা? রানীরহাট সুতারকান্দি খালিগঞ্জ। কালীগঞ্জ। তুমি তো বারবার মানে পরিবর্তন করো যে কোনো সময় তোমার বাবা অসুস্থ, কোনো সময় তোমার বাউল চাচা অসুস্থ, কোনো সময় শাশুড়ি। আজ তো বাজারও প্রায় জায়গাত কইছো তোমার মা অসুস্থ। আমার তুমি কাজকর্ম করো না কেন? দিন আমার কোনো বিজ্ঞাপ দেখতাম না। দেখতাম না। বর্তমান সময়ে কিছু কিছু যুবক যুবতীদের জন্য ভিক্ষাবৃত্তি হয়ে গেল নাকি রোজগারের একটি সহজ মাধ্যম। সম্পূর্ণ এই প্রতিবেদনটি দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন। এবার শুনুন বিস্তারিত। ভিক্ষাবৃত্তি হচ্ছে রোজগারের একটি সহজ মাধ্যম। এই ব্যবসায় কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না, কোনো রিস্কও নাই, পরিশ্রমও কম। এক কথায় বললে টেনশন ফ্রি, একেবারে বিন্দাস জিন্দেগি। শুধু ঘোরাফেরা আর ধনীদের আশেপাশে চলাফেরা। তাদের কাজ হচ্ছে নতুন নতুন মানুষের সাথে দেখা সাক্ষাৎ আর নতুন নতুন হাট বাজার শপিং মল প্রভৃতি ভ্রমণ। তবে সব ভিক্ষুকরা একই নয়। এর মধ্যে চতুর প্রকৃতির কিছু পুরুষ মহিলা যারা ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছেন। খোঁজ নিয়ে দেখবেন আপনার আমার আরো 10 জনের মতো তাদের সম্পত্তি নয়। স্বঘোষিত এ ধরনের ভিক্ষুকরা ব্যাংক ব্যালেন্স রাখে, প্রচুর ব্যাংক ব্যালেন্স রাখে। হাট বাজারে তাদের হাতে মোবাইল ফোন না থাকলেও তাদের গড়ে উকি মেরে দেখলে পাওয়া যাবে আইফোন পর্যন্ত। হ্যাঁ, মেনে নিন আমার কথা, আইফোন পর্যন্ত তাদের গড়ে উকি মেরে আপনি দেখতে পারবেন তারা ব্যবহার করে। এমনও খবর আসে আমাদের কাছে এরা নাকি মার্কেটে সুদে ইন্টারেস্টে টাকাও দেয়। বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা বাণিজ্যও রয়েছে। এদের থেকে সাবধান। দয়া মায়া করে আমরা এদেরকে সাহায্য করছি না, বরং এদেরকে আমরাই পঙ্গু বানাচ্ছি। সুস্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী, তাহলে ভিক্ষা করছে কেন? তাদেরকে প্রশ্ন আমরা করেছি কয়েকজন। এই প্রশ্ন করেছেন রাতাবাড়ির কয়েকজন যুবক। এর মধ্যে একজন হলেন সমাজকর্মী আব্দুল মুনিম মন্ডল ভাই। আটক করেছেন একজনকে, আর তিনি হলেন বড়জন। এই বড়জন ক্যামেরার লেন্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালীগঞ্জের সুজারকান্দি গ্রামের নাকি। এবার শুনুন বিস্তারিত স্বয়ং বড়জনের মুখ থেকে। বাড়ি সুতারকান্দি। আচ্ছা, কিতা লাগে তোমার রাতাবাড়ি বাজারও আটটানি হয়েছে? ও আমার হলির ব্যাপারে মানে আইসলাম ডকুমেন্ট আছে না সান্দা উঠানি। ও আপনার যে মানে কইতরা জীবনে মানে তোমার তো অসুস্থতা নাই, তুমি তো সুতাম দেই। কথা হচ্ছে মানে তুমি আজকে থেকে 5-6 মাস আগে যখন রাতাবাড়ি আইসলা তখন খার কথা কইয়া চান্দা করছো, ভিক্ষা করছো? মানে এই বেটা আমার চাচা যে বেটা বাউল যে বেটারে মারা গেছে না, একবারে মারি লিছু না। ও বেটার কারণে আমি চান্দা করিয়া পাইছি 1300 টাকা। পাইয়া নিয়ে আমি নিজে বেটার লগে চলতাম হিসাবে আমি বেটার সিদ্ধি করছি। তখন আমার কাছ থেকে যেদিন চান্দা নিছো ও দিন কইছো বাবা তোমার বাবা অসুস্থ, বেটার সিদ্ধি করছি। আর আমি আর মাত্র আল্লাহ ছাড়া আর আমার তুমি আর এখন আজকে কিতা সিদ্ধান্ত নিছো? আমি জীবনে আপনার তোর বাড়ি কোনো কানো বাড়ি আমার মানে এই বিয়া ফারে বাড়ি আমি কোনো আমি এতে মরলে আমি মর, কিন্তু ভিক্ষা করে খাইতাম না। আমি যতটা গু ভালো আমি ভাত খাই আজ থেকে। গাঁর নাম কি? সুতারকান্দি। সুতারকান্দি কোন জায়গা? রানীরহাট সুতারকান্দি খালিগঞ্জ। কালীগঞ্জ। আজকে যে ওই যে ডকুমেন্ট দেখলাম আপনি যে প্রেসক্রিপশন দুইটার দুই নাম আমার হরির দোকান মানে ওই একা নয় হাজিরা বেগম। আজ থেকে প্রায় 6-7 মাস আগের প্রেসক্রিপশন নয়। ডাক্তার দেখানি হয়েছে নানি? জি না, এখন ডাক্তার দেখানি হয়েছে না। ও খালি দীর্ঘদিন খালি বেদনা আর ওখানে মানে লেখা আছে আর ফেটর তোলা চাওয়া ওখানে আর বহুত দিন থেকে আর 2 বছর থেকে আর। তুমি তো বারবার মানে পরিবর্তন করো যে কোনো সময় তোমার বাবা অসুস্থ, কোনো সময় তোমার বাউল চাচা অসুস্থ, কোনো সময় শাশুড়ি। আজ তো বাজারও প্রায় জায়গাত কইছো তোমার মা অসুস্থ। আমার প্রথমে ইয়া কইছো মা, পরবর্তীতে কইছো তুমি শাশুড়ি। ও আরেক দোকানে তুমি খালি বদলো কেন? তো সন্দেহ জাগে, তো অটোমেটিক সন্দেহ জাগে। তুমি প্রকৃতপক্ষে ভিখারি, তুমি তো সুটাম দেই মানুষ, সুস্থ সবল মানুষ। তুমি এই যে অসুস্থতা যে মানুষ এরকম তো আরো আছে মানুষ, তারার মা বাপরে ফালতে পারে কাজকর্ম করিয়া। তুমি কাজকর্ম করো না কেন? আজ থেকে কাজকর্ম করিয়া খাইম। আপনার তো কাছে ভালোই না, আমি কাজকর্ম করে ফাললে মানে আমার হলিতে দিমো সাহায্য করবো। আর ফালি নাতে আমি জেলা বাড়ি চলবো। আপনার কোনো দিন আমার কোনো বিক্ষাপ দেখতাম না।